কারিকুলাম চলতে থাকে আমাদের বাচ্চা পড়ানো সম্ভব হবে না কোনো মতেই। আমার একটাই কোশ্চেন যে আমার বাচ্চা যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছে, আমার বাচ্চা যে রিলেশনে যাচ্ছে, এর ড্রাইভার কে নেবে? আমি দেখছি আমার বাচ্চা ইংলিশ রিডিং করতে পারে না। এই যে তাদের যে পাঠ্য বই, তাদের যে কারিকুলামের মধ্যে যে পাঠ্য বই, ওই বইটা সে রিডিং করতে পারছে না, কারণ সে পড়াশোনার সাথে নেই, সে শুধু লেখার সাথে আছে। সে শুধু গুগল থেকে কপি করতেছে, লিখতেছে, তার মুখের যে রিডিংটা সে রিডিং করতে পারছে না, সে ধাক্কা খাচ্ছে। বাংলা রিডিং, ইংরেজি রিডিং কোনোটাই পড়তে পারছে না। তো এই জন্যই আমি সংশোধন চাইলাম যে বাতিল করুক এটা। আর তাছাড়া এটার মধ্যে তো কোনো পরীক্ষা হচ্ছে না, যে পরীক্ষাটা হচ্ছে ওটা বোর্ডের মধ্যে এখন লিখে দিচ্ছে, সেই বোর্ড থেকে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে। একটা কোশ্চেন হয় না, একটা বাচ্চাকে কোশ্চেন প্যাটার্ন দেবে, কোশ্চেন দেখবে, বাচ্চা অ্যান্সার দিবে, সেরকম তো কিছু না। 5 ঘন্টা ধরে পরীক্ষা দিচ্ছে, কিন্তু কোনো মূল্যায়নের বেলা আমাকে 5 পৃষ্ঠার একটা মূল্যায়ন দিচ্ছে, আমি কিন্তু কিছুই বুঝিনি। নতুন যে শিক্ষাক্রম, সেখানে গ্রুপ ভিত্তিক, সেখানে প্রত্যেকটি ছাত্র ছাত্রীর যে চরিত্র, সেই চরিত্র বিশ্লেষণ, তার যে মেধা, তার প্রজ্ঞা, সেটা কিভাবে তারা বের করে নিয়ে আসবেন, সেটা কিন্তু অভিভাবকদের কাছে বোধগম্য নয়। আপনারা দেখেছেন অভিভাবকরা অত্যন্ত উৎকণ্ঠার সাথে বলছেন যে সন্তানরা ডিভাইস মুখী হয়ে যাচ্ছে। আমরা যারা ডিভাইস ব্যবহার করি, আমরা তো জানি, আপনি একটি সংবাদ দেখতে যান বা আপনার একটা প্রয়োজনীয় কাজ আপনি করতে যান, কিন্তু সেখানে প্রতি মুহূর্তে যে বিজ্ঞাপনগুলো আসে, সেখানে নানান ধরনের যে অশ্লীল বিজ্ঞাপনগুলো আসে, সেগুলোকে কিন্তু আপনি চাইলেও প্রতিরোধ করতে পারবেন না। তাহলে এই ডিভাইস যখন তারা হাতে নিচ্ছে, তখন কিন্তু তাদেরকে প্রভোগ করা হচ্ছে এই ধরনের অশ্লীল অথবা ওই ভিডিও গেমের মতো নানান ধরনের যে আসক্তি, সেই আসক্তির মধ্যে তাদেরকে নিমজ্জিত করে ফেলার যে প্রচেষ্টা, সেটাও কিন্তু এই কারিকুলামের মধ্য দিয়ে হচ্ছে। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে, এই কারিকুলাম যখন প্রণয়ন করা হয়েছে, 100% পরিবর্তন করা হয়েছে, অথচ শিক্ষাক্রমের সাথে যুক্ত যে অভিভাবক, শিক্ষাবিদ, আমাদের দেশে যারা প্রথিতযশা শিক্ষাবিদরা আছেন, যারা শিক্ষা নিয়ে কাজ করছেন, কথা বলছেন, তাদের বিষয়টা কিন্তু, তাদের যে মতামত, সেই মতামত নেওয়া হয়নি। এই নতুন কারিকুলাম আমাদের ছেলে মেয়েদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, বলতে গেলে তাদেরকে প্রতিবন্ধী বানিয়ে দিবে। এই কারিকুলাম কোনোভাবেই মানানসই নয়। এই কারিকুলামের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা এটার সমস্যা পাচ্ছি, এবং অলরেডি 2023 সাল থেকে যখন এটা চালু করা হয়েছে, তখন থেকেই আমরা দেখেছি, এবং যারা এই কারিকুলামের সাথে সংশ্লিষ্ট তারাও উপলব্ধি করেছে। কারণ আপনি দেখেন, এই 2 বছরের মধ্যে এই কারিকুলামের বিভিন্ন বিষয়ের উপরে বারবার সংশোধন আনা হচ্ছে। তাহলে আমরা যে 2023 সাল থেকে বললাম যে এই কারিকুলামের সমস্যা আছে, তখন ওনারা আমাদের কথাটাকে আমলে নেন নাই। এখন আপনি দেখেন যে এই 2023 থেকে 24-এর মধ্যে তারা বিভিন্ন অ্যাঙ্গেলে বারবার পরিবর্তন সংশোধন করতেছেন। তো এতে কি হচ্ছে, আমাদের সন্তানরা গিনিপিগ হচ্ছে। আপনি দেখেন এই কারিকুলামে বাচ্চারা টোটালি ডিভাইস মুখী হয়ে যাচ্ছে। তো গ্রাম পর্যায়ে যারা আছে হতদরিদ্র, তারা কিভাবে এত খরচ বেয়ার করবে, তাই না? তো এটা ছাড়াও আরও অন্যান্য দিক থেকে আমরা দেখছি যে এই কারিকুলামটা কোনোভাবে আমাদের বাংলাদেশের সাথে মানানসই নয়। আমাদের বাচ্চারা ক্ষতিগ্রস্ত হবে, শিক্ষা, মেধা, নৈতিকতা ধ্বংস হবে, তারা জাস্ট প্রতিবন্ধী হয়ে যাবে। গার্ডিয়ানদের মধ্যে আমাদের কিছু মাত্র গার্ডিয়ান এসে দাঁড়িয়েছে।